আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা Google Chrome থেকে ব্রাউজিং ডেটা ডিলিট করব। ব্রাউজিং ডেটা ডিলিট করার জন্যে আমরা Google Chrome এ চলে যাব। Google Chrome থেকে আমরা যেকোনো একটি প্রোফাইলে আমরা ঢুকে যাব। আমরা Google থেকে যে ব্রাউজিং ডেটা ডিলিট করব সেটা করার জন্যে আমরা এই যে এখানে একেবারে হাতের ডান দিকে যে ৩ টি ডট দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন। ৩ টি ডটে ক্লিক করার পরে যে পপআপটা আসবে এখান থেকে একেবারে সবার শেষের দিকে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনার হাতের বাম দিকে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে একেবারে শুরুর থেকে ৩ নম্বরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্রাউজিং ডেটা ডিলিট করব। ব্রাউজিং ডেটা ডিলিট করার জন্য একেবারে শুরুতেই যে অপশানটি দেয়া আছে ডিলিট ব্রাউজিং ডেটা এটাতে আমরা ক্লিক করব। ডিলিট ব্রাউজিং ডেটাতে ক্লিক করার পরে আমরা এখানে একটা নতুন পেজ এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক অপশান রয়েছে এবং সেই সাথে সাথে অ্যাডভান্সড অপশান রয়েছে। আমরা এখানে প্রাথমিকভাবে আমরা বেসিক অপশানেই থাকব এবং বেসিক অপশানে আমরা একটা টাইম রেঞ্জ দেখতে পাচ্ছি যে আমরা ঠিক লাস্ট কোন টাইম রেঞ্জের মধ্যে আমরা এটিকে ডিলিট করতে চাচ্ছি সেটি আমরা নির্ধারণ করে দিতে পারবো। আমরা বোঝার সুবিধার্থে যদি আমরা গত ৭ দিনের ব্রাউজিং ডেটাকে ডিলিট করতে চাই তাহলে টাইম রেঞ্জে আমরা 7 ডেজ সিলেক্ট করে দিব। 7 ডেজ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ৩টি অপশন রয়েছে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা, ক্যাচড ইমেজ অ্যান্ড ফাইলস। যদি নির্দিষ্ট কারো ক্ষেত্রে কোনোটাকে বাদ দিয়ে রাখতে হয় কিংবা কোনোটা দরকার পড়ে যে এটা আমি ডিলিট করতে চাই না তাহলে সেটাকে আমরা চেক অবস্থা থেকে আনচেক করে দিব, তাহলে আর সেটি ডিলিট হবে না। তো আমি এখানে দেখানোর সুবিধার্থে সবগুলোই চেক করে দিলাম। আমি এখানকার সবগুলোই গত ৭ দিনের সবগুলোই ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে এবার আমি ডিলিট অল ডেটাতে ক্লিক করব। ডিলিট অল ডেটাতে ক্লিক করার সাথে সাথে আমার গত ৭ দিনের সকল ব্রাউজিং ডেটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ব্রাউজিং ডেটা ডিলিট করতে পারবেন Google Chrome ব্যবহার করার মাধ্যমে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।